भेदर कथा पीरेर काछे जानते हबे रे खोदार नूरे नबी हलो फेरेस्ता है कार नूरे खोदार नूरे नबी हलो और फेरेस्ता है कार नूरे ओ दादा बोलছি কথা খাটি কোন দরিয়ার পানি লয়ে বাঁধে করলো কাদা মাটি আবার সেই মাটিতে পুতুল গড়ে आदम दिलो नाम तारे खोदार तलाश करते गिए कत जनाई जान दिएछे खोदार तलाश करते गिए कतजन गुमराहिते डुबेछे नामाज रोजा हजार जाकात करलाम आमी जीवन भर आजो तो पेलाम ना आमी आमार मालिकेर खबर আসুন যে কালাম রাখছি মৌলানা রুম সত্য গাড়ি কিতাব লিখেছেন এক ওয়াক্তের নামাজ কাজা করেন কিন্তু তেনাকেও পীর ধরতে হয়েছিল তাই আমার লেখক বাচ্চু কাদের সাহেবের লেখা যে কালাম রাখছি মন দিয়ে শুনুন হাজরাতে রুম ছিল শোনো বিশ্বের শ্রেষ্ঠ মৌলানা অত বড় মৌলানা তো হয়নি কেহ হবে না সত্য গাড়ি কিতাব তিনি লিখেছিলেন শুনি তবুও পীরের তালাশেতে বাহির হইলেন তিনি ফকির সাহেব রেজের কাছে রুম যখন ওই হাজির হলেন আর মুরিদ করুন হুজুর আমায় মিনতি করে বলিলে মৌলানা রুম শামস তাবরেজকে বলছেন হুজুর আমি আপনার কাছে এসেছি মুরিদ হব তখন মৌলানা রুমকে শামস তাবরেজ বলছেন মৌলানার কথা শুনিয়া পীর সাহেব তখনই কয় কে তিনটি শর্ত আছে বাবা পালন করতে হবে যে তোমার বলছে আমি মৌলানা রুম এত বড় মৌলানা পীর ধরতে এসেছি বলে পীর আমাকে পরীক্ষা করছে তিনটে শর্ত দিচ্ছে কি লক্ষ্য রাখুন যে বাবা আমি তোমায় মুরিদ করতে পারি কিন্তু তিনটি শর্ত যদি তুমি পালন করতে পারো তবে আমি তোমাকে মুরিদ করব কি শর্ত প্রথম শর্ত নামাজ পড়া ছেড়ে দিতে হবে তোমায় আর 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 আর
দ্বিতীয় শর্ত মাথায় করে সারাপ আনিতে হবে তোমায়। তিনটে শর্ত হচ্ছে, প্রথম শর্ত নামাজ পড়া ছাড়তে হয়, দ্বিতীয় শর্ত মাথায় করে সারা মানতে হবে, আর তৃতীয় শর্ত তোমার ঘরে তোমার মেয়ে যুবতী আছে তার সাথে আমি রাত কাটাবো। পীর বলছে, বলুন এইসব শোনার পরে কি আর কেউ মুরিদ হবে পীরের কাছে? তো তারপর কি ঘটনা হচ্ছে লক্ষ্য রাখুন। তিনটি শর্ত যদি তুমি ঠিকঠাক পালন করতে পারো, আর তবেই তোমায় করব মুরিদ, ভেবে চিনতে ঠিক করো। সর্ব শুনে মৌলানা রুম পড়িলেন মহা চিন্তায়, আর মৌলানার বিবি বলেন রাজি, হয়ে যাও না পীরের কথা। মৌলানা রুমের স্ত্রী বলছেন, আপনি তো অনেক নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, তো এতেও যদি আল্লাহর দিদার হয়নি, তো আপনার পীরের সুরাতে যদি আল্লাহর দিদার হয়, আপনার পীর যা বলে তাতে আপনি রাজি হয়ে যান। তখন মৌলানা রুম কি বলছে লক্ষ্য রাখুন। এই কথা যখন তিনি বলছেন, তারপর কি ঘটনা হচ্ছে। শর্ত শুনে কথা দিয়ে মৌলানা বাড়িতে এলেন যখন, আর চিন্তায় পড়ে থাকেন মৌলানা, সারা রাত ভাবে তখন। ফজর জোহর আসর মাগরিব চারটি ওয়াক্তের নামাজ কাজা হলো, আর সন্ধ্যার পরে বাজারে মৌলানা রুম সারাপ ওই কিনতে গেল। কেউ যাতে না চিনতে পারে, গামছাতে মুখ ঢাকিয়া, আর বাজার হতে আসছে সারাবের কলসিটি মাথায় নিয়া। সারাপ মাথায় আসছে মৌলানা, এসার ওয়াক্তের আজান হয়ে যায়, আর আজান শুনে মৌলানা আর ঠিক থাকতে না পারে। হায় হ্যাঁ গো, এতদিনের অভ্যেস নামাজ পড়া, তো বলছে আমার পীর তো অনেক দূরে আছে, তো সারাবের কলসি জঙ্গলে লুকিয়ে রেখে যাই, হাত পা ধুয়ে মসজিদে একটাও ওয়াক্তের নামাজ পড়েনি। তারপর ফজর সারাবের কলসি লুকিয়ে রেখে মসজিদেতে ছুটে যায়, আর জামাতের সাথে এসার ফরজ নামাজ করিল আদায়। ফরজ পড়ে সুন্নত ছেড়ে মসজিদ হতে যখন বের হলো, আবার মৌলানা রুম চলেছেন সারাবের কলসি মাথায় নিয়ে। বলো তো আপন মনে সারাব নিয়ে রুম মৌলানা ওই চলেছে, আর স্বয়ং দিনের নবী দেখা দিয়ে তাহাকে এই কথাটি বলেছেন। কি বলো 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 আমায় খুলে বলো ও মৌলানা, আর কেন আমায় ভুলে গেলে, আজকে স্মরণ করলেন না। বলেই নবী সাথে সাথে গায়েব ওই হয়ে গেল। সারা মাথায় নিয়ে মৌলানা রুম পীরের ওই কাছে এলো। সারাবের কলসি নামিয়ে দেখো অন্য মনস্ক ভাবে, আর বসে থাকে মৌলানা রুম বড়ই বিষণ্ণ ভাবে। পীর বলেন
পীর বলেন বলো বাবা সারাব নিয়ে আসার সময় আর কোনো কি ঘটনা কি ঘটেছে তোমার রাস্তায়, যা হয়েছে যা ঘটেছে পীর সাহেবকে সব শোনালো। আর মৌলানা রুমের কথা শুনে তখন শামস তাবরেজ বলিল, কে সুন্নত ছেড়েছো বলে দেখা, সুন্নত ছেড়েছো বলে দেখা দিয়েছেন মোহাম্মদ মুস্তাফা। আর যদি ফরজ তুমি ছেড়ে দিতে তোমায় দেখা দিত খুদ খোদা। আল্লাহ क्या बात है। দুটি শর্ত পালন হলো আর একটি শর্ত আছে বাকি, রাতে পীরকে থাকতে দিতে হবে জোয়ান বেটির ঘরে নাকি। যে ঘরের ভিতরে মৌলানার যুবতী বেটি রয়েছে আর সেই ঘরেতে পীর সাহেবকে মৌলানা ঢুকিয়ে দিয়েছে। পীর বলেন ও মৌলানা তুমি ঘরের দরজা খুলবে না, তোমার বেটির সাথে কি করিব তা ভুলেও জানতে চাইবে না। এই বলিয়া পীর সাহেব মৌলানার বেটির কাছে যায় আর বাহির হতে মৌলানা রুম শিকুল তুলে দেয় দেখো দরজায়। বিবির সাথে মৌলানা রুম একটি ঘরেতে আছেন আর পাশের ঘরে বেটির সাথে পীর সাহেব তখন রয়েছে। হ্যাঁ গো, জোয়ান বেটির সাথে যদি পীর সাহেবকে একটা ঘরে রাখা যায় কোনো বাপ মা ঠিক থাকতে পারে? দেখুন পীর মুরিদি কি খেলা। তারপর গভীর রাতে বেটির ঘর হতে শিশুর কান্নার আওয়াজ শুনতে পায় আর তাই না শুনে মৌলানা রুম বড়ই অবাক হয়ে যায়। কি সাথে সাথে ছুটে গিয়ে দরজা ওই খুলে দেখে আশ্চর্য ঘটনা মৌলানা দৃশ্য যা ওই দেখলো চোখে। কি তো বিছানাতে বেটি তাহার ওরে বিছানাতে বেটি তাহার পা মেলে বসে আছে আর মৌলানা রুম সন্তান হয়ে সেই বেটির কোলে রয়েছে। তো এই ঘটনা বাচ্চু কাদের কলম ধরে লিখিল আর বাচ্চু সাবরি এই আসরে আজকে বলে দিল কি কে রাখো নামাজ পড়ো রোজা, তোমরা রাখো নামাজ পড়ো রোজা আর হজ করো মেলাই। বলি শোনো ভাই পীর ছাড়া কোনো গতি নাই, পীর ছাড়া কোনো গতি নাই, পীর ছাড়া কোনো গতি নাই, গতি নাই গতি নাই, পীর ছাড়া কোনো গতি নাই। রাখো রোজা পড়ো নামাজ হজ করো মেলা, নামাজ পড়ো রোজা হজ করো মেলাই। রাখো রোজা পড়ো নামাজ হজ করো মেলাই। বলি শোনো ভাই ওই পীর ছাড়া কোনো গতি নাই, পীর ছাড়া
আর শরিয়াতকে চিনতে হলে যাও তাহার কাছে রে, যাও তাহার কাছে রে, যাও তাহার কাছে, ও গো যাও তাহার কাছে, বন্ধু যাও তাহার কাছে, বন্ধু যাও তাহার কাছে। শরিয়াত শরিয়াত বলে তুমি দিন কাটালে গন্ডগোলে, শরিয়াতকে জানতে হলে যাও পীরের কাছে। আবার আমার সাথে মিশলে আবার জাতি চলে যাবে তোমার, আমার সাথে মিশলে আবার জাতি চলে যাবে তোমার। তুমি ভেবে ওই দেখো একবার কোনটা তোমার চাই, বলি শোনো ভাই পীর ছাড়া কোনো গতি নাই, নাই রে পীর ছাড়া কোনো গতি নাই, নাই রে পীর ছাড়া কোনো গতি নাই রে, পীর ছাড়া কোনো গতি নাই। ও প্রাণ বন্ধু রে, ওরে একদিন কাবা ঘরের ছাদে আর নবী তুলে দেয় বেলালকে, আবার হুকুম তিনি করেন তাকে, বেলাল দাও তুমি আজান। বেলাল বলে ঘুরে ঘুরে, হুজুর আমি আজান দেব কোন মুখ করে, বেলাল বলে ঘুরে ঘুরে, হুজুর আমি আজান দেব কোন মুখ করে। তখন নবী বলে কাবার কাবা আমি ছাড়া নাই, মুর্শিদ ধরো ভাই পীর ছাড়া কোনো গতি নাই, নাই রে পীর ছাড়া কোনো গতি নাই, নাই রে পীর ছাড়া কোনো গতি নাই, নাই রে পীর ছাড়া কোনো গতি নাই, নাই নাই রে পীর ছাড়া কোনো গতি নাই, রে পীর ছাড়া কোনো গতি নাই, নাই রে পীর ছাড়া কোনো গতি নাই। বেলাল বলে ঘুরে ঘুরে আজান দেব কোন মুখ করে, বেলাল বলে ঘুরে ঘুরে আজান দেব কোন মুখ করে, বেলাল বলে ঘুরে ঘুরে আমি আজান দেব কোন মুখ করে। তখন নবী বলে কাবার কাবা আমি ছাড়া নাই, মুর্শিদ ধরো ভাই পীর ছাড়া কোনো গতি নাই, নাই রে পীর ছাড়া কোনো গতি নাই, নাই রে কোনো গতি নাই, ওই নাই রে পীর ছাড়া কোনো গতি নাই, ছাড়া কোনো গতি নাই। ও প্রাণ বন্ধু রে, পীর অলি যদি মুর্দা হতো আর কেউ কি পাথর ঘাটায় আসিত, পীর অলি যদি মুর্দা হতো আর কেউ কি বাগদাদ আজমির পাথর ঘাটাতে যেত, আর কোরআনেতে লেখা হতো অলির মরণ নাই রে, অলির মরণ নাই রে, অলির মরণ নাই রে, অলির মরণ নাই রে, অলির মরণ ভাই রে ভাই, অলির মরণ নাই রে, অলির মরণ নাই। পীর অলি যদি মুর্দা হতো কেউ কি পাথর ঘাটায় যেত, মরি যাতে যেত,
কোরআনে কি লেখা হতো আমার দাতার মরণ নাই। ওরে দাতা আমার জিন্দা অলি আছে শুয়ে পর্দা ফেলি। দাতা আমার জিন্দা অলি আছে শুয়ে পর্দা ফেলি। আমি নারা লাগাই গলি গলি আবার ডাকলে ছাড়া পাই। মুর্শিদ ধরো ভাই পীর ছাড়া কোনো গতি নাই। পীর ছাড়া কোনো গতি নাই। আছে শুয়ে পর্দা ফেলি। দাতা আমার জিন্দা অলি আছে শুয়ে পর্দা ফেলি। আবার ডাকলে নারা লাগাই গলি গলি ডাকলে ছাড়া পাই। মুর্শিদ ধরো ভাই পীর ছাড়া কোনো গতি নাই। পীর ছাড়া কোনো গতি নাই। পীর ছাড়া কোনো গতি নাই। বন্ধুরে ওরে একটি কাবা মরুর পরে আবার আর এক কাবা দিল ভিতরে। আর দুটি কাবা আছে খোদা তোমারে ফরমায়। আর এদিকে বলছে কুলবিল মুমিন আরশে আল্লাহ। মুমিনের দিল আল্লাহর আরশ। তোমার টাকা আছে তুমি বাবা প্লেনে করে হজ করছো জাহাজে করে করছো কিন্তু এর ভেতরে একটা কাবা আছে মুহাম্মাদের রওজা আছে। আর এই ওজুদের মধ্যে পাক পাঞ্জাতন আছে। একটি কাবা মরুর পরে একটি আছে দিল ভিতরে। আর দুটি কাবা আছে খোদা তোমারে ফরমায়। একটির নাম কাবায়ে জলিল আর একটির নাম কাবায়ে খলিল। একটির নাম কাবায়ে জলিল একটির নাম কাবায়ে খলিল। আমি কোন কাবাতে সাজদা দেব বসে ভাবি তাই। মুর্শিদ ধরো ভাই পীর ছাড়া কোনো গতি নাই। পীর ছাড়া কোনো গতি নাই। নামাজ পড়ো রোজা রাখো হজ করো মেলায়। নামাজ পড়ো রোজা রাখো হজ করো মেলায়। নামাজ পড়ো রোজা রাখো হজ করো মেলায়। মুর্শিদ ধরো ভাই পীর ছাড়া কোনো গতি নাই। পীর ছাড়া কোনো গতি নাই। পীর ছাড়া কোনো গতি নাই। প্রাণ বন্ধুরে ও প্রাণ বন্ধুরে ওরে মার ফাতে মধু আছে আর এ মধু যে পান করেছে একটা সারা পাওয়া যায় দোকানে
রাত 12টার আগে ওই সারাবের দোকান বন্ধ হয়ে যায়, আর রাত 12টার পর মুর্শিদের মেহখানা খোলা থাকে। বেশক সুবহানাল্লাহ। আপনি মুর্শিদের ওই সারাব পান করুন, কিয়ামত তক আপনার নেশা চড়বে না। বেশক। আর বাজারিয়া সারাব কিনে খাবেন, রাস্তাঘাটে জন্তু জানোয়ারের মতো পড়ে থাকবেন। যেটা দাতা পিয়া সকল মুরিদকে পান করিয়েছেন, তার নেশার বা দৌলত আজ তারা দিওয়ানা। তাই আমার লেখক বলছেন বাচ্চু কাদের কি, ওরে মার ফাতে মধু আছে, এ মধু যে পান করেছে সে আরেফ আল্লাহ হয়ে গেছে। কথা মিথ্যা নয় রে, কথা মিথ্যা নয় রে, কথা মিথ্যা নয় রে, কথা মিথ্যা নয় রে ভাই, কথা মিথ্যা নয় রে ভাই, কথা মিথ্যা নয় রে, কথা মিথ্যা নয় রে, কথা মিথ্যা নয়। ওরে মার ফাতে মধু আছে, এ মধু যে পান করেছে, আবার আরেফ, আরেফ মানে জ্ঞানী, আরেফ আল্লাহ হয়ে গেছে। কথা মিথ্যা নয়। ওরে 90,000 কথা এলো, 60,000 30,000 জাহির হলো, 90,000 কথা এলো। এই মৌলবীরাই 30,000 নিয়ে ঘাটাঘাটি করছে, কিন্তু যে আল্লাহর দিক থেকে 90,000 এসছে, 60,000 গেল কোথায়? ওটা আছে পীর মুর্শিদের সিনা বা সিনা। মওলা আলী মুশকিল কুশা পাকের কাছ থেকে সমস্ত পীর ওলিদের সিনায় আছে। তাই 90,000 কথা এলো, 30,000 জাহির হলো, আবার 60,000 কোথায় গেল? বসে ভাবি তাই মুর্শিদ ধরো ভাই, পীর ছাড়া কোনো গতি নাই, পীর ছাড়া কোনো গতি নাই, ও নাই রে, পীর ছাড়া কোনো গতি নাই, নাই রে, পীর ছাড়া কোনো গতি নাই, গতি নাই, পীর ছাড়া কোনো গতি নাই, পীর ছাড়া কোনো গতি নাই। 90,000 কথা এলো, 30,000 জাহির হলো, 90,000 কথা এলো, 30,000 জাহির হলো, 90,000 কোথায় গেল? বসে ভাবি তাই মুর্শিদ ধরো ভাই, ওরে পীর ছাড়া কোনো গতি নাই, নাই রে, পীর ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই, পীর ছাড়া কোনো গতি নাই, নাই রে, পীর ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই। আমার লেখক বাচ্চু কাদের সাহেব শেষ ছন্দে কি লিখছেন, ওরে কি হবে ওই তসবিহ মালা। এরা 30 পারা কোরআন হেফজ করে বলছে আমি মাওলানা হয়েছি, আমি কোরআন খতম করেছি, আমি হ্যান হয়েছি, আমি ত্যান হয়েছি। কিন্তু আমার লেখক বলছেন কি, ওরে কি হবে ওই তসবিহ মালা, আর দেখলে ঘুচে যাবে জ্বালা। আগে তুমি জ্ঞানের নয়ন খোলো, এই দু চোখে পীরকে দেখবেন মানুষ রূপে, আর জ্ঞান চোখে পীরকে দেখবেন মওলা রূপে। একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। প্রত্যেক মানুষের 3টে চোখ আছে, এই চোখ দু চোখে দেখা যায় না। যদি পীর মুর্শিদ আপনার জ্ঞান চোখের পর্দা খুলে দেন, তখন আপনি দেখবেন মুর্শিদকে আর মওলাকে। ওরে কি হবে ওই তসবিহ মালা, দেখলে ঘুচে যাবে জ্বালা, আর আগে তুমি জ্ঞানের নয়ন খোলো, আর পড়লে কোরআন যাবে পড়া, একটা ফকির হ মস্ত করা। পড়লে কোরআন যাবে পড়া, একটা ফকির হ মস্ত করা। আর এই কথাটি বুঝে নিও ভাই প্রাণ বন্ধুরে, পীর ছাড়া কোনো গতি নাই, নাই রে, পীর ছাড়া কোনো গতি নাই, নাই রে, পীর ছাড়া কোনো গতি নাই, নাই রে, পীর ছাড়া কোনো গতি নাই, গতি নাই, পীর ছাড়া কোনো গতি নাই, নাই, নাই রে, পীর ছাড়া কোনো গতি নাই। রাখো রোজা, পড়ো নামাজ, হজ
রোজা পড়ো নামাজ হজ করো মেলায় মুর্শিদ ধরো ভাই পীর ছাড়া কোনো গতি নাই রে, পীর ছাড়া